সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে এই কাহালুর মাটি ধানের শীষের ঘাটে আপনাদের এই প্রবল উপস্থিতি, এই পুরা পৌরসভা চত্বর ছাপিয়ে রেল স্টেশনের আশেপাশে অনেক জায়গায় লোকজন দাঁড়িয়েছে, কষ্ট করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে শুধু বলতে চাই, গত 17 বছরে আমরা কিন্তু ভোট দিতে পারিনি, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এবার সময় এসেছে, সুযোগ এসেছে, আমরা সকলে মিলে ধানের শীষে দিব ভোট, গড়ে তুলব শান্তি সুখের বাংলাদেশ। সেই প্রত্যাশা নিয়ে কাজ করছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমাদের যে প্রত্যাশা, যে পাওয়া, যে ভালোবাসা, আপনারা অতীতেই কিন্তু প্রমাণ করেছেন। প্রিয় লক্ষ্মীপুরবাসী, একটু এই প্রিয় কাহালুবাসী কিন্তু প্রমাণ করেছিলেন 2018 সালের 30শে ডিসেম্বরে শত প্রতিকূলতার মধ্য দিয়ে বাংলাদেশের 6 এমপির 1 এমপি নির্বাচিত করে সর্বোচ্চ ভোট দিয়েছিল এই কাহালুবাসী। ইনশাআল্লাহ আমি সারা জীবন এই কাহালু নন্দীগ্রামের ঋণ শোধ করতে পারবো না। তন্মধ্যে এই কাহালুবাসী যে ভালোবাসা, যে ভোট দিয়েছে, মরার পূর্ব মুহূর্তে পর্যন্ত আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ইনশাআল্লাহ 2018 সালের 30শে ডিসেম্বর সে নির্বাচনে যদি আপনারা পারেন, এখন সময় এসেছে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, আমার বিশ্বাস বাংলাদেশের প্রথম এমপির নির্বাচন কাহালু নন্দীগ্রাম থেকে ধানের শীষ মার্কার এমপি আপনাদের কাছে আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে করে অত্যাচার করেছে, যেভাবে করে জিয়া পরিবারের প্রতি তারা অন্যায় জুলুম নির্যাতন চালিয়েছে, যেভাবে সারা বাংলাদেশের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষক দল, মহিলা দল, সকল সংগঠনকে যেভাবে করে মাঠে থুয়ে নাস্তানাবুদ করেছে, প্রত্যেক বাড়ি বাড়ি মামলা দিয়ে আমাদেরকে যেভাবে হয়রানি করেছে, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার হাতে নিয়ে সেই সিল মেরে প্রমাণ করব অন্যায়ের প্রতিবাদ জানাবো। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার প্রত্যাশা, বেগম খালেদা জিয়া হচ্ছে একটা নির্যাতিত পরিবার, বাংলাদেশের সবচাইতে নির্যাতিত পরিবারের নাম জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া পরিবার, তারেক রহমানের পরিবার। আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে তারা কিন্তু শুধু ভোটে দাঁড়াইতে দেয়নি, সেটা নয়, তার বাড়ি ছিল, তার সুখের একটা সংসার ছিল। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন লন্ডনে বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছিল, তখন বিবিসির সেই প্রখ্যাত সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, প্রিয় লিডার, আপনি বাংলাদেশ ছেড়ে এসেছেন, বাংলাদেশ সম্পর্কে আপনি দেশে ফিরবেন, আপনার অনুভূতি কি? তখন তিনি খুব আবেগ জড়িত কণ্ঠে বলেছিল যে প্রিয় জন্মভূমি ছেড়ে এসেছি আজ থেকে 17 বছর আগে। আমি যে বাড়িতে বড় হয়েছি, যেখানে আমার শৈশব কেটেছে, যে বাড়ি আমি অক্ষত রেখে এসেছিলাম, সে বাড়ি আমার বুলডোজারে ভেঙে দেওয়া হয়েছে। যে ছোট ভাইকে আমি একসঙ্গে আদর করে কাছে বসিয়ে তাকে নিয়ে আমি খেলতাম, সেই ছোট ভাইটাকে আজ আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু দূরেই নয়, পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যে মাকে আমি সুস্থ রেখে এসেছিলাম বাংলাদেশ থেকে বেরিয়ে লন্ডনে, সে মাকে আমি আর সুস্থ দেখতে পাচ্ছি না। আমি যেখানে বড় হয়েছি সেখানকার আমার আত্মীয় স্বজন কাউকে একটা মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। আমি এমন একটি বাংলাদেশে যখন যাব, সব ভঙ্গুর অর্থনীতি আমার পরিবার থেকে শুরু করে সারা বাংলাদেশকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, বেগম খালেদা জিয়া নির্যাতনের সবচেয়ে বড় শিকার। বেগম খালেদা জিয়ার বাড়ি বুলডোজারকে ভেঙে দিয়ে ক্ষান্ত হয় নাই। সেদিনই বেগম খালেদা জিয়া তার 2টি সন্তানকে নিয়ে চোখের পানি মুছতে মুছতে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছিল। ওই সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তাকে বেগম খালেদা জিয়ার তাকে তার স্বামীর বিজড়িত জন্ম মা ভুটির ভিটা মাটি থেকে বের করে দিয়ে তাকে শুধু সেখানে ক্ষান্ত হয়নি, তাকে সেই সময় সরকার নানাভাবে লাঞ্ছিত করার মতো অপমান করেছিল, বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমরা কিন্তু সেটা ভুলে যাইনি। বেগম খালেদা জিয়া বাড়ির সামনে বালুর ট্রাক লাগিয়েছিল, বেগম খালেদা জিয়াকে
আপনাদের কাছে আমার অনুরোধ, এই যে এখনো বেগম খালেদা জিয়া দেখেছেন যে চিকিৎসার জন্য চিকিৎসা সেবা চেয়েছিল, তার চিকিৎসা একটি মৌলিক অধিকার, সেই চিকিৎসা সেবাও কিন্তু তাকে দেওয়া হয়নি। আমরা কিন্তু রাজপথে ছিলাম, কিন্তু সেটা আদায় করতে পারিনি ওই বন্দুকের নলের কারণে, স্বৈর শাসনের কারণে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পৃথিবীর সময় বদলে গিয়েছে মানচিত্রের অনেক কিছু। ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর বিজয় ধানের শীষের হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, বেগম খালেদা জিয়া, তারেক রহমান আজকে বেঁচে আছে, আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। আজকে আমরা অনেক সৌভাগ্যবান যে বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বগুড়া সদর 6 আসন থেকে এবার নির্বাচন করবে, তিনি হবেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী কি হচ্ছে? বগুড়ার মাটি থেকে তারেক রহমান হচ্ছে। আজকে দেখেন একটি দল, তারা বলে ভোট চাওয়ার জন্য আসে। এই 17 বছরে বাংলাদেশে কি করেছে, কোথায় কি উন্নয়ন করেছে তারা বলুক, কিন্তু সেটা তারা পারেনি। কিন্তু আমার মা বোনেদের কাছে গিয়ে বলেছে যে ভোট দেন, জান্নাতে নিয়ে যাবো, সেটা ঠিকই বলে এসেছে তারা। আপনারা বলেন জান্নাত এবং দোজখ দেওয়ার মালিককে? মানুষ কিন্তু এটা দেওয়ার ক্ষমতা নাই। তারা আপনাদেরকে ভুল বুঝায়, ভুল কথা শুনবেন না। মা বোনেরা বলবেন ওই জান্নাতের যে দারোয়ান, সেটা কি আপনাদের বাপ দাদার কে আছে বলেন যে তাকে বললে দরজা খুলে দিবে। আপনারা তাদের মিথ্যা কথায় কান দিবেন না। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি সাবেক রাষ্ট্রপতি, তিনি বীর উত্তম, তার স্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। আর যারা বাংলাদেশকে স্বাধীনতার সময় বাংলাদেশের ছায়া মায়ার পাশে ছিল না, তারা বাংলাদেশের পক্ষে ছিল না, তারা পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারা ছিল না। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলেছিল উই আর ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বক্তব্য দিয়েছিল, তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। সেই নেতার আদর্শে আমরা দল করি প্রিয় বন্ধুরা। এবং ইন্ডিয়া যখন বিভক্তি হয়, তখনও তারা বাংলাদেশ এবং পাকিস্তানের বিভক্তি যখন হয়, তখনও তারা বাংলাদেশের পক্ষে না থেকে পাকিস্তানের পক্ষে থেকে ছিল। তারা এখন আবার দেশ চালাতে চায়। আপনারা বলেন তাদের হাতে কি দেশ নিরাপদ মনে করে? কখনোই নিরাপদ না। তারা আজও পর্যন্ত ক্লিয়ার করতে পারে নাই স্বাধীনতার যুদ্ধে তারা বাংলাদেশের পক্ষে ছিল না, পাকিস্তানের পক্ষে ছিল। তাদের আজও কেউ প্রমাণ দিতে পারেনি, পরীক্ষিত করতে পারেনি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই নির্যাতিত পরিবারের নাম হচ্ছে বেগম খালেদা জিয়া পরিবার। প্রিয় কাহারবাসী, আমি 15-17 বছর ধরে আপনাদের পাশে ছিলাম, আমি এখনো আছি। নন্দীগ্রাম কাহারুর যত মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, যেখানে পিছি বাড়িতে বাজার পর্যন্ত আমি মোশাররফ পাঠিয়ে দিয়েছিলাম। আপনাদের সঙ্গে আছি। আমি কিন্তু এই সুখ করে আট দিয়ে কিন্তু কাহারুর নন্দীগ্রামে আসিনি। এখানে অনেক উন্নয়নের জোয়ার লেগেছে। এই যে পাশের যে রাস্তা দেখছেন, আপনাদের 3 মাথা থেকে রেলগেটের রাস্তা আমি করে দিয়েছি, ভগ্ন অবস্থা ছিল। আপনাদের পাশে যেটা মহিলা কলেজ, সেই কলেজের 4 তলা ভবন দিয়ে বিল্ডিং আমি মোশাররফ করে দিয়েছি। এই কাহারুর পৌরসভার মধ্যে সবচাইতে বেশি উন্নয়ন এবং মসজিদে 3 লক্ষ, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ করে টাকা প্রত্যেক মসজিদে আমি দিয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ, বেশিরভাগ অনুদান আমি মোশাররফ আপনাদের পাশে ছিলাম, দিয়ে সহযোগিতা করেছি। এই পাশে যে হাসপাতাল দেখছেন, যেটা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানেও আমি অ্যাম্বুলেন্স দিয়েছি। এখানে আমি আপনাদের সকল সৌন্দর্য বর্ধন করার জন্য অনেক সহযোগিতা দিয়েছি। তার প্রাচীর থেকে শুরু করে অন্যান্য উন্নয়ন করেছে এই হসপিটাল কমপ্লেক্সে। প্রিয় ভাইরা, ইতিমধ্যেই আপনারা জেনেছেন এই তাইজুন্নগর নেচা উৎসব বিদ্যালয়ে যে বিল্ডিং দ্বিতল ভবন হয়েছে, সেটাও কিন্তু আমি মোশাররফ দিয়েছি, এখানে করেছি। আপনাদের উন্নয়নের সর্বোচ্চ
জায়গায় সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমি আপনাদের পাশে ছিলাম। এই যে আপনারা রেলগেট থেকে যে মাথার আরসিসি ঢালাই দেখছেন, এই রাস্তাটা আমি টানতে টানতে একদম আপনার সিএনজি স্ট্যান্ড পর্যন্ত আমি মোশাররফ নিয়ে গিয়েছি উন্নয়নের জন্য। তারা বলে উন্নয়ন করবে, তারা উন্নয়ন করতে, তাদেরকে বলেন যে ভোট তোমাদেরকে দিব, তোমাদের প্রধানমন্ত্রী কে হবে একটু বলো। তারা বলবে তাদের প্রধানমন্ত্রী হবে সিলেট, ওই আমিরের বাড়ি সিলেট। যদি সিলেটে যায় বগুড়ার মানুষের ভাগ্যে কিছু উন্নয়ন হবে? বিগত দিনে প্রধানমন্ত্রী ছিল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, তিনি ছিলেন কিন্তু গোপালগঞ্জ। উন্নয়ন কোথায় হয়েছে? গোপালগঞ্জ হয়েছে। আর এবারে প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, তাহলে আপনার আমার ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, বগুড়া হবে ঢাকার পর সর্বোচ্চ। এবং সদর ইউনিয়নবাসীদেরকে বলতে চাই, আপনাদের ওয়াদা পূরণ এবং বাস্তবায়নের জন্য আমি মোশাররফ কাজ করে যাচ্ছি। আপনাদের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, প্যাগোডা, শ্মশান, আপনাদের সমস্ত উন্নয়ন আমার হাত থেকে বুঝে নেবেন। আমাকে ধরে টানে বসে বলবেন, এই মোশাররফ তুমি কথা দিয়েছিলে উন্নয়নটা করে তুমি এখান থেকে যাবা, ইনশাআল্লাহ আমি সেটা করে দিব। ভাই ভাত খাবো নন্দীগ্রাম কাহালু, আর ভোট দিব সীমানার বাহিরে শাহজাহানপুরে। আমরা কাহালু নন্দীগ্রামের মানুষ, কাহালু নন্দীগ্রামে ভোট দিতে চাই। আপনারা দেখেন, তারা বলে ইনসাফের দল, ইনসাফ বোঝায়। ইনসাফ যদি বোঝায়, নন্দীগ্রাম কাহালুতে 3,57,000 সামথিং মানুষ আছে শুধু ভোটার। এই 3,57,000 সামথিং মানুষের উপর কারোর উপর তাদের ভরসা নাই। যদি ভরসা থাকতো তাহলে কাহালু নন্দীগ্রাম থেকে প্রার্থী দিত। একটা মানুষকে তারা বিশ্বাস করে না কাহালু নন্দীগ্রাম। আপনারা, আমি আপনাদের সাথেই ছিলাম এই সময়। আপনাদেরকে শুধু বলতে চাই, বিগত 17 বছরে আপনার আমার ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ের কিন্তু যারা শিক্ষিত বেকার, তাদের চাকরি কিন্তু বগুড়াবাসী বিদায় হয়নি। কেন হয়নি? এই বগুড়াবাসী, আপনারা যে কোনো সময় বগুড়ার বাহিরে গোপালগঞ্জ গিয়েছেন, খুলনা গিয়েছেন, বরিশাল গিয়েছেন, পরিচয় দিয়েছেন বাড়ি কই, বলে বগুড়ায়। বলে কি শহীদ জিয়ার দেশের লোক আসছে রে, শহীদ জিয়ার দেশের লোক এসেছে, বলে না ভাই? আপনারা এই মাটির সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা ভাগ্যবান যে বগুড়ায় প্রধানমন্ত্রী পেয়েছি, বগুড়ায় রাষ্ট্রপতি পেয়েছি, আর আগামী দিন বগুড়ার প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেতে যাচ্ছে। অন্য জায়গায় আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করবেন না। আমি ওয়াদা দিচ্ছি, যেসব উন্নয়ন বঞ্চিত ছিল, এই কাহালু নন্দীগ্রামে আমাদের আলুর বাম্পার ফলন হয়, আমাদের সবজির বাম্পার ফলন হয়, মাছের বাম্পার ফলন হয়। আমরা বাংলাদেশ থেকে রপ্তানি যে করে নিয়ে আসি, আর আমদানি রপ্তানির মধ্য দিয়ে বিদেশ থেকে অনেক সবজি নিয়ে আসি, অনেক কিছু নিয়ে আসি। আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি এসব সবজি, আমরা যদি এখানে যদি কোনো ইপিজেড করতে পারি, ইতিমধ্যেই নন্দীগ্রাম এবং রাজশাহী যে মহাসড়ক, তার পাশে কিন্তু একটা ইপিজেড পল্লীর মতো একটা জোন হতে যাচ্ছে। এটা তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশে বগুড়ার উত্তরাঞ্চলে সবচেয়ে বড় হাব হবে এখানে। সেখান থেকে আমাদের রপ্তানিকৃত জিনিস আমরা দেশের বাহিরে পাঠিয়ে সেগুলো আমরা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রান করবো ইনশাআল্লাহ। প্রিয় বগুড়াবাসী, দেখেন, আমি গত 3 দিন 4 দিন আগে কাহালুতে থেকে নন্দীগ্রাম গেলাম। নন্দীগ্রাম আমরা গোহাইল পালপাড়া একটা বাড়িতে গেলাম। সে পরিবার সনাতন ধর্মের পরিবার, তার নাম হচ্ছে বাসুদেব, তার নাম হচ্ছে সঙ্গীত পাল, তার বাবার নাম হচ্ছে বাসুদেব পাল। সেই ছেলে পরীক্ষা দিয়ে অত্যন্ত মেধাবী, 5 বারে পরীক্ষায় টিকেছে, 4 বারে তাকে ফেরত দিয়েছে। বাড়ি কোথায়? পরীক্ষায় রিটেন ভাইবা কোথাও ঠেকাইতে পারেনি। পরে বলেছে বাড়ি কই, বলে বগুড়া। বলে যে উই আর সরি, নাও ইউ ক্যান গো টু দ্য ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তুমি তোমার রাস্তায়, তোমার প্যাভিলিয়নে ফেরত চলে যাও, প্ল্যাটফর্মে চলে যাও, আমরা চাকরি দিতে পারছি না। কেন? শুধু বগুড়াবাসীর কারণে। তাহলে যদি ওই ছেলে সনাতন ধর্মের হয়, ওই ছেলে যদি পাল বংশর হয়, তার যদি চাকরি না হয়, তাহলে কি রফিকের চাকরি হবে, সাদ্দামের চাকরি হবে, জব্বারের চাকরি হবে? তার কারণ তারা মুসলমান, নিশ্চয় তাদেরকে চাকরি দিবে না যেখানে সনাতন ধর্মের চাকরি হয় না। তখন তিনি পরীক্ষায় ঠিক আছে,
তখন তিনি মনের রাগে ওই অফিসারকে জানেন যে আজকে উত্তর তো আবার একই উত্তরে দিবে, আবার এই কথাগুলো এসআইতে লিখেছে। তখন বলেছে বাড়ি কই, ও তো মনে মনে খুব একদম রেডি হয়ে আছে, আজকে একটা উত্তর দিব কোনো না কোনো কিছু। তখন বলেছে বাড়ি বগুড়া, অপরাধ কি সেটা বলেন, আপনি তো বলবেন পারবো না। তখন অফিসার বলে কে রে বাবা এই কথা কেন বলছো তুমি? তো বললো যে এর আগে 4 বার পরীক্ষা দিছি তো অভিজ্ঞতা হয়ে গেছে, এবারে কি করবেন এটাও আমি বুঝে ফেলাইছি। তো পরে বলেছে যে বাবা সত্যি চাকরিটা দিতে পারবো না। তখন ওই ছেলে ক্ষোভের সাথে বলেছে যে আমি সনাতন ধর্মের মানুষ, আমি পাল বংশের মানুষ, আমি আওয়ামী লীগ করি, হিন্দু সম্প্রদায়ের লোক, আমার চাকরি কেন হবে না? অফিসার হাসতে হাসতে বলেছে বগুড়ায় কি আবার আওয়ামী লীগ আছে? সবই তো বিএনপি থেকে। যদি প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্বাচিত হতে পারে, ইনশাআল্লাহ আগামী দিনে শিক্ষিত বেকার যুবক যুবতীদের মিনিমাম 1 লক্ষ থেকে 1.25 লক্ষ মানুষের চাকরি বগুড়া থেকে হবে ইনশাআল্লাহ। কারণ এই পিছিয়ে পড়া বগুড়াবাসীকে সামনে নিয়ে আসার জন্য সর্বোচ্চ সহযোগিতা ইনশাআল্লাহ থাকবে আমাদের। প্রিয় ভাইরা, বলতে চাই এই যে আমাদের দেখেন রেশনের ডিলার যারা দিচ্ছে বা অন্য কিছু থেকে পাচ্ছেন চেয়ারম্যান মেম্বাররা, সেখানে কিন্তু আগের সরকারের লোকজন বেশিরভাগ তাদের নাম তালিকাভুক্ত আছে, আমাদের কিন্তু তারা কিন্তু পাচ্ছে না। এই জন্য কৃষকরা সার কিনতে গেলে তার 50 সার লাগবে মিনিমাম। জয়লাভ করেই আগামী দিন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সহ বগুড়ার 7টি আসন উপহার দিয়ে